গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকে একদম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি জানো তো, বাপের বাড়িতে এসে তো আমি তেমন একটা কোনো কাজবাজ করিই না বলতে গেলে, আর তোমাদের সাথে শেয়ারই বা কী করবো। আর ওই যে বলেছি, তোমরা এখন আমার ফ্যামিলির মেম্বার হয়ে গেছো, 5টা মিনিটের ছোট্ট একটা ব্লগও যদি তোমাদের সাথে শেয়ার না করতে পারি, দিনটা কিন্তু আজকে আমার অসম্পূর্ণই থেকে যাবে। সকাল সকাল মা কিন্তু ব্রেকফাস্ট করে রেখে দিয়েছে। এখানে রুটি আর যে দুধ চাটা দেখছো, এইটা খাবে আমার বোন। আর আমি এমনি প্লেন চা খাবো, মানে র চা খাবো, তার সাথে একটু মুড়ি খাবো। অবশ্য এইটা জাস্ট সকালে, আর বেলাতে কিন্তু আমি হয়তো কিছু একটা খেয়ে নিতে পারি। পনির রোল খাবে তো? পনির রোল খাই না মা, পনির খাই না মা। তুমি বলো পনির রোল খাবে বলো। না টিকিয়া রোল খাবে। টিকিয়া রোল, হ্যাঁ ঠিক আছে। ওই কি এত বাতাসা খাবো না, এত বাতাসা খাবো না। বাতাসা কমিয়ে দাও, একটু জল দিয়ে দাও, ব্যাস তাহলে হয়ে যাবে। আমি মুড়ি তো খাচ্ছি, মুড়ি বাতাসা খাচ্ছি। হ্যাঁ আমি মোটেই পেটেই পড়া খাইনি আজকে, তুই খেয়েছিস। হ্যাঁ হ্যাঁ, ভাঁড় বকছে। তবে বাপের বাড়িতে এসে যে একদম চুপচাপ বসে থাকবো সেরকম আমার মানসিকতা নেই। আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজ ভাগ করে নিই। বোন এইটা রান্না করলে আমি ঘরদোর ঝাড় দিই বা মুছে নিই, মা বাজার হাট করলো, বা মা অন্য অনেক কিছু কাজ করে। বুঝতেই তো পারো, একটা সংসারে প্রচুর কাজ থাকে। আর এখানে দেখো, মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর এখানে মা এখন ভাতটা বসাবে, আর এখন বোনের মেয়েকে খাওয়াচ্ছে, মানে ব্রেকফাস্টটা করছে। আর আমি ততক্ষণে ভাবলাম যে বাসি বিছানাটা তুলে নিই, আর যেটুকু এক্সট্রা বাসি কাজ আছে সেগুলো আমরা সেরে নিই। তাহলে কী বলো, তাড়াতাড়ি করে চটপট করে কাজগুলো সেরে নেওয়া যাবে। তারপরে আমরা সবাই মিলে বসে কিন্তু একটু গল্পগুজব করতে পারবো। বাপের বাড়ি মানেই হচ্ছে বাবার বাড়ি। বাবা যতই গরিব হোক না কেন, মেয়েরা কিন্তু তার বাবার কাছে রাজকন্যার সমান। মানে বাবা কিন্তু তার মেয়েদের রাজকন্যার মতনই দেখে বা রাখার চেষ্টা করে। আমরাও তাই ছিলাম। সংসারে টাকার অভাব ছিল বলতে পারো, কিন্তু সুখের প্রাচুর্য ছিল অনেক বেশি। মানে যতটা না টাকার অভাব ছিল, তার থেকে সুখের প্রাচুর্যর পরিমাণ কিন্তু অনেক বেশি ছিল বন্ধুরা। কিন্তু সেই সুখটা হয়তো আমাদের কপালে ভগবান বেশি দিন লেখেননি। তাই সেই সুখের স্মৃতিগুলোকে নিয়েই না আজ আমরা এগিয়ে চলেছি। একটা ভালো মানুষকে যেমন পৃথিবীর সবার দরকার হয়, ঠিক তেমনি হয়তো ভগবানেরও দরকার পড়ে। তাই হয়তো আজ আমি বাবা হারা। এই কষ্টটা যে কতটা বেদনাদায়ক, যারা এই জিনিসটা ফেস করেছে তারাই একমাত্র বোঝে বন্ধুরা। তা সত্ত্বেও আমরা দুই বোন হাসি খুশি মায়ের সামনে গল্প করি, যাতে মা কষ্ট না পায়, মা যাতে বুঝতে না পারে যে আমরাও এখনও সেই কষ্টটা বুকে নিয়ে রয়েছি বন্ধুরা। হয়তো আমি এখন ভয়েস ওভার দিতে দিতে ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ এখন অনেকটা রাত, প্রায় 1:30টার মতন বাজে, আর সবাই ঘুমিয়ে পড়েছে। আমি একা পাশের ঘরে এসে ভয়েস ওভার দিচ্ছি। আমি আমার ভিডিওতে বাবার কথা শুধুমাত্র বলতে পারি না একটা মাত্র মানুষের জন্য, সেটা হচ্ছে আমার মা। কারণ মা আমার ভিডিও প্রত্যেক দিন দেখে, যাতে আমার মা দুঃখ না পায়, আবার যাতে আমার মায়ের সেই পূর্ণ স্মৃতি মনে না পড়ে যায়। সেই জন্য হয়তো আমি আমার বাবার অনেক জিনিস আছে তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করতে পারিনি। তো রান্নাঘরে এসে দেখি মা রান্না করছে, মানে মাছ ভাজছে। আর আজকে আমাদের মেনু হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে, ওই উচ্ছে কুমড়ো যে বটি হয় সেটা, আর হচ্ছে আগের দিন যে ইলিশ মাছটা ছিল তার মধ্যে কয়েকটা কাঁচা মাছের মানে মাছের পিস মা রেখে দিয়েছিল, আর দুটো কাতলা মাছের পিস ছিল। যেহেতু ইলিশ মাছ বাচ্চারা তো খেতে পারবে না, তো ওদের দুটো বাচ্চার জন্য কাতলা মাছ, আর আমাদের জন্য ইলিশ মাছ হয়েছে, আর উচ্ছে কুমড়ো বটি হয়েছে। এই হচ্ছে রান্না। আর মাকে বলছি, মা আমাকে একটা মাছ ভাজা দেবে। আমি না ছোটো থেকেই, আমি আর আমার বাবা দুজনে খুব মাছ ভাজা খেতে ভালোবাসতাম। মানে বাবা মাছ আনলেই আমি একটাই খেয়ে নিতাম, আর বাবা খেয়ে নিত একটা। তো এই যে আবদার যে মা একটা মাছ ভাজা দেবে, এই যে নির্দ্বিধায় নিঃসংকোচে এই আবদারটা একমাত্র কিন্তু বাবা মার কাছেই করা যায় বন্ধুরা। এই আবদার তুমি পৃথিবীর কোনো জায়গায় কোনো মানুষের কাছে এক চান্সে কিন্তু তুমি করতে পারবে না। যেখানেই তুমি বলতে যাবে, তোমার একটু হলেও কিন্তু বাধা ঠেকবে। আমরা অনেকেই কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্ম দিই না বন্ধুরা। যখন সেই দাঁতটা নষ্ট হয়ে যায় বা ক্ষয়ে যায়,
তখন আমরা বুঝি যে সেই দাঁতটা আমাদের জন্য কতটা ছিল। আমি প্রত্যেককে বলছি, আমার যত বন্ধু আছে সবাইকে বলছি, তোমাদের কাছে তোমাদের মা বাবা, তোমাদের নিয়ারেস্ট প্রিয় মানুষ যারা আছেন প্রত্যেকের কেয়ার করার চেষ্টা করো, অবশ্যই নিঃস্বার্থে কেয়ার করার চেষ্টা করো। এখন না সম্পর্কটাও না এখনটা স্বার্থের উপর দাঁড়িয়েছে। যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণ সে ভালো, যেই স্বার্থ ফুরিয়ে গেল তাকে একদম ছুঁড়ে ফেলে দেওয়া হোক। কথা বলতে বলতে কিন্তু বিকেলও হয়ে গেছে বন্ধুরা। বললাম না তোমাদের সাথে কথা শেয়ার করতে করতে কখন যে সকাল গড়িয়ে বিকেল হয়ে যায় আমি হয়তো টেরই পাই না। আর চাটা খেয়ে এবার একটু রেডি হয়ে নেবো গো, যাবো একটু বাজারের দিকে। কালকে যেহেতু আমি বাড়ি চলে যাব, বোন থাকবে এখন অবশ্যই এখানে, আমি চলে যাব গো। যেহেতু জানো তো আমার মেয়ে এখন উঁচু ক্লাসে পড়ে, আমি বেশি দিন থাকতেই পারি না। এই দুটো দিন যে থেকেছি, সে যে কীভাবে থেকেছি সে আমিই জানি। আর অনেক দিন ধরে না আমার একটু শাড়ি পরতে ইচ্ছা করছিল, তো বোন বললো যখন ইচ্ছা করছে তাহলে আজকে পরেই নিই। কিন্তু এখানে আমার খুব একটা শাড়ি নেই, তো দেখলাম এই একটাই শাড়ি রয়েছে, এই শাড়িটা না আমার অনেক দিনের গো, বিশ্বাস করো। তো সেই শাড়িটাই পরে নিয়েছি, একদম সিম্পল শাড়ি। তোমরা কমেন্ট করে বলো হ্যাঁ শাড়িটা কেমন লাগছে আমাকে পরে। আর বোন একটু যাবে, ওর কিছু মানে কেনাকাটি আছে, যেহেতু ও বাড়িতে আসলেই মানে একটু কেনাকাটি করে, সেটাই কেনাকাটি করতে যাব। আর এখানে বাবা সংকটমোচনকে তোমাদের দর্শন করে দিলাম। এটা আমার বাবা বেঁচে থাকতে এখানে আমার বাবা কিন্তু এই মানে ফটোটা টাঙিয়ে গেছিলো। বললাম না যে মানুষ চলে যায় কিন্তু মানুষের মানে তৈরি জিনিস পৃথিবীতে থেকে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা ট্রামডুবুতে চলে এসেছি। তোমরা জানো, বেহালাতে যারা থাকো তারা অবশ্যই এর নামটা জানো। সবসময় ভাবি যদি একটা আমার কোনো সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়ে যায় তাহলে কত না ভালো। কারণ তোমরা অনেকেই কমেন্ট করে বলো তোমরা কিন্তু অনেকে বেহালাতে থাকো, আর আমাকে তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো দিদি তুমি কোথায় থাকো। আমি কিন্তু বেহালাতে থাকি। আর এখানে সিদ্ধেশ্বরী মাকে প্রণাম করতে এসে দেখি মায়ের মুখ পুরো ঢাকা দেওয়া। নিশ্চয়ই এখন বোধহয় অমাবাস্যা চলছে, ওই জন্যই হয়তো মায়ের মুখ এখন ঢাকা দেওয়া, মানে দর্শন করানো যাবে না। তারপরে চলে গেলাম একটু মার্কেটের দিকে। ওই বোন বললাম না টুকটাক হয়তো কিছু জিনিস ফিনিস কিনবে। আমারও না দুটো সুতির কুর্তি দেখার ছিল, কুর্তিগুলো আমার মানে গরমের জন্য পরার জন্য না দুটো কুর্তি দেখছিলাম। আর 200 টাকা 250 টাকা 300 টাকা করে না বেশ ভালোই কুর্তিগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। তো সেটাই একটু ঘাটাঘাটি করে কি দেখলাম। বলে না যত না মেয়েরা যত না ঘাটাঘাটি করে তার থেকে একটাও কেনে না। আর বিশ্বাস করো আমরা কিন্তু এখান থেকে একটা কিছুই কিনিনি। তো যাই হোক, এইবারে আমি যাব একটু শ্যাম্পু কন্ডিশনার কেনার আছে, মানে আমার না মেয়ের। তো শ্যাম্পু কন্ডিশনারটাই কিনতে যাব। করছিস আমার ভিডিও? হ্যাঁ করছি। কথাটা শুনে কি বুঝলে? হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওগুলো কিন্তু সব করে দিয়েছে আমার বোনের ছোট্ট মেয়েটা। ও এতটা ভালো, সব সময় বলবে মাসি তুমি এ করো আমি তোমার ভিডিও করে দিচ্ছি। আর বন্ধুরা, যদি ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা তোমাদের মন ছুঁয়ে যায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা নতুন আমাকে দেখছো বা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে যেও। আর এখানে দেখো চলে এসেছি কিন্তু একটু বাড়ির জন্য টুকটাক খাবার নিতে, বাট আমি কিন্তু বাইরের কোনো খাবারই খাইনি। যেদিনকার আমার মন চায় না সেদিনকার আমি মানে বাইরের খাবার কিছুই খাই না। আমি খুব একটা বাইরের খাবার খাওয়া পছন্দ করিই না। বাড়ির ডাল ভাতই আমি তৃপ্তি করে খাই। আর এখানে মিষ্টি নিয়ে তারপরে সিধা চলে যাব কিন্তু বাড়ি। এখন ঘড়িতে বাজে 11টা, আর 11টার সময় ভিডিওটা আমি এডিট করতে গেছি, কারণ এখনও আমি ভিডিওর কিচ্ছু এডিট করতে পারিনি। কারণ এখনও বাচ্চা ছানাপোনাগুলো কেউ ওরা ঘুমায়নি, ওরা ঘুমাবে তারপরে আমি শান্তি মনে এডিটিংয়ে বসবো। আর পাচ্ছিও না, চোখ চুকড়ে যাচ্ছে, মানে এত ঘুম পাচ্ছে। দুপুরবেলা আজকে একটু ঘুমাই। তো বন্ধুরা, আজকে যদি ভিডিওর কোনো অংশ বা আমাকে যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে ভিডিওটা এইটুকুই রাখছি, আবার কালকে দেখা হবে নতুন ইন্টারেস্টিং ব্লগ।